হ্যালো আমার গাছপ্রেমী বন্ধুরা, আমি মানা অপরাজিতা ফুল ও তার গাছ নিয়ে কটি কথা বলবো বলে আজ আমার এই ভিডিওটি নিয়ে এসেছি। আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে ও বানাতেও পারবে। কিছুদিন আগে আমার এই গাছটিতে প্রচুর ফুল এসেছিল। গাছটি কিছুদিন রেস্ট নেওয়ার পর আবার দেখো কি সুন্দর ফুল ফুটতে শুরু করে দিয়েছে। যদিও প্রখর রোদে এখন গাছটা রয়েছে, তাই ফুলগুলোর সাইজ একটু ছোট হয়েছে। যখন শেডে রেখেছিলাম ফুলগুলো অনেক বড় হয়ে গেছিল। দেখো কি সুন্দর সারা গাছে ফুল এসে গেছে। বাস্তু অনুযায়ী অপরাজিতা গাছটি প্রত্যেক বাড়িতেই থাকা উচিত। অপরাজিতা ফুল আমাদের দেবাদিদেব মহাদেবের ভারী পছন্দের ফুল। এছাড়া শনি দেবতাও এই ফুলে সন্তুষ্ট হন। তাই প্রত্যেক বাড়িতেই এই ফুল থাকলে সেই পরিবারের সকলের জন্য মঙ্গল বার্তা নিয়ে আসে এই গাছ। আর একটি কথা তোমাদের মনে করিয়ে দিই, আমাদের দুর্গাপুজোর সময় দশমীর দিন অপরাজিতা গাছের শাখা পোশাখা দিয়ে সুতো বাঁধা হয় সকলের হাতে। এবার আমি বলবো, অপরাজিতা গাছ পেতে হলে মাদার গাছ থেকে বা পুরনো গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে। আর কখন বীজ লাগাবে তাও বলে দেব। তবে মনে রাখতে হবে, যখন গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তার কিছুদিন ফুল না তোলাই ভালো। তা থেকে ভালো বীজ তুমি পেতে পারো। সেই বীজ শুকনো হলে গাছ থেকে তুলে সংগ্রহ করে রেখে দেবে। সময় হলে সেটি মাটিতে লাগাবে। তাও আমি আজ দেখাবো। দেখো আমি কিভাবে বীজ সংগ্রহ করছি। এই বীজ মাটিতে লাগানোর সময় হলো মার্চ মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত তুমি লাগাতে পারো। এই সময় বীজ বপন করলে অনেক চারা গাছও তুমি দেখতে পাবে। এবার তোমরা সংগ্রহ করা বীজগুলোকে ছাড়িয়ে অন্তত 10 দিন জলে ভিজিয়ে রাখবে। আর ভেজানো বীজগুলোকে আমি মাটি তৈরি করে রেখেছি আগে। এই মাটিটার মধ্যে সামান্য বালুও দিয়েছি। এবার আমি এই বীজগুলোকে পুঁতে দেব। হয়ে গেল আমার পুরো বীজগুলোকে বপন করা। তারপর সামান্য জল দিয়ে স্প্রে করে দেব, মাটিটুকু ভিজিয়ে দেব। এইভাবে প্রতিদিন হালকাভাবে মাটিটাকে ভিজিয়ে দেব। দেখো 23শে মে আমি অপরাজিতার বীজগুলো বপন করেছিলাম। আজ 3 জুন। এই 10-11 দিনের মাথায় আমার গাছগুলো কি সুন্দরভাবে বেড়ে উঠেছে। সব বীজ অবশ্য এখনও উঠতে পারেনি, হয়তো উঠবে, কারণ একটু সময় লাগবে। যে বীজগুলো শক্তি কম, মানে অতটা পুষ্ট না, সেই বীজগুলোর গাছ হতে একটু দেরি সময় হয়। 3টে গাছ আমি 15 দিন আগে লাগিয়েছিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি অন্য পটে ট্রান্সফার করব। দেখো 1-1.5 মাস আগের গাছকে আমি এত সুন্দরভাবে নিজে নিজেই সাজিয়ে নিয়েছি। তোমরাও পারলে এইভাবে বিভিন্ন কায়দায় তোমরা সাজাতে পারো অপরাজিতাকে। দেখো এই গাছে অলরেডি একটি ফুলও চলে এসেছে। হাত ভরা ফুল পেতে চাও? আমার মতন গাছ বানাও। দেখো আমার গাছটি বেশ কয়েকটি ফুলেই সেজে উঠেছে। পরিবারের মঙ্গলের জন্য তোমরা সকলেই এই গাছ অবশ্যই রেখো। রাসায়নিক সার ছাড়া আমি কিভাবে এই গাছকে সতেজ ও
ফুলে ভরা সুন্দর গাছ তৈরি করি আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবে। সবশেষে বলি, আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো বা না করো, অবশ্যই শেয়ার করো, সকলকে মঙ্গল বার্তা শুনিয়ে দিও, তাতে তোমারও মঙ্গল অবধারিত।